রাজধানীর বনানীর এইচবিআর টাওয়ার ও কামাল আতাতুর্ক এভিনিউর স্টার টাওয়ারে অস্থায়ী ক্যাম্পাসে চলছে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠদান। পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশেই বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য চুক্তি হলেও শুরুর পরেই মুখ থুবড়ে পড়েছে নির্মাণ কাজ। এতে বারবার সময় বাড়িয়েও শিক্ষা প্রতিষ্ঠানটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এরই মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ইফফাত জাহান ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটু সহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। এর মধ্যে বিওটির অপসারণ ও স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের পেছনেও তাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল্লাহ আল জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ছাড়াও বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হলে পিঠ বাঁচাতে ইফফাত ও টিটু সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের আন্দোলনে নামান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা জানাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র। সংশ্লিষ্টরা বলছেন, এসব অনিয়মের প্রায় সবকটিতেই জড়িত ছিলেন রায়হান আজাদ টিটু। এর আগে নানা অনিয়মের অভিযোগে তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সচিবালয় ঘেরাও কর্মসূচির সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদমান সারওয়ার, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন রেমন এবং কর্মী মোহাম্মদ মোহতাসিম ফুয়াদ, এআর মাহবুব চৌধুরী আবির, আরিয়ান চৌধুরী আরিফ, ইশতিয়াক আহমেদ, ফাহিম ভুইয়া প্রমুখ। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান নজরুল ইসলাম কালবেলাকে বলেন, আমি অবৈধ হলে ইফফাত সহ অন্যদের চাকরি কিভাবে হয়েছে? তাহলে তো সেগুলো অবৈধ। আমার বিরুদ্ধে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 1 টাকা নেয়ার অভিযোগও যদি কেউ প্রমাণ করতে পারে, আমি স্বেচ্ছায় পদত্যাগ করব। মূলত আমরা যখন অভিযুক্তদের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে যাব, তখনই শিক্ষার্থীদের দিয়ে তারা আন্দোলন শুরু করে দিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।